আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শতমূলীর আদ্যপন্ত নিয়ে আলোচনা করব। সাধারণত এই শতমূলীর নাম শোনেননি এরকম ব্যক্তি পাওয়া খুবই দুষ্কর, কিন্তু শতমূলী গাছটাকে দেখেছেন এমন ব্যক্তি পাওয়াও কিন্তু খুবই দুষ্কর। বন্ধুরা, শতমূলী নামটি শুনলেই সাধারণত যে বিষয়টি সবার মনের ভিতর বেজে ওঠে যে এটি একটি সেক্সুয়াল ভেষজ, যেটি প্রাইভেট সমস্যার সমাধানে বেশ ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে উত্থানজনিত সমস্যা এবং শুক্র তারল্যজনিত সমস্যার জন্য যেটি ব্যবহৃত হয়। বন্ধুরা, এই শতমূলী বাংলাকে শতমূলী বলা হয়, ইউনানি নাম হিন্দু বা উর্দুতে কিন্তু সাতাওয়ার মোস্তাজেলা বলা হয়, ইংলিশ নাম অ্যাসপারাগাস। তো বন্ধুরা, এই শতমূলী সাধারণত লতা জাতীয় উদ্ভিদ, সেটা দেখতেই পাচ্ছেন। এটিতে পানিতে জন্মানো ঝাউ এর আকার দেখায়, অপর কোনো গাছ বা দড়িতে ভর দিয়ে সাধারণত এটি উঠে থাকে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। গোড়ার দিকে কিন্তু তীক্ষ্ণ কাঁটা থাকে। এটি শোভাবর্ধক এই লতা উদ্ভিদ কিন্তু আজকাল বাগান বিলাসীদের নিকট যথেষ্ট কদর। এর গোড়ায় একগুচ্ছ মূল থাকে, যে মূলটাকেই সাধারণত শতমূলী বলা হয়। প্রতিটি মূলের ভিতর একটা সরু কাঠির মতো থাকে। মূল কিন্তু স্বাদে খুবই মিষ্টি, পুরু ও সাদা। মূল উত্তম বলে বিবেচিত হয়। বন্ধুরা, এটি কোথায় পাওয়া যায়? সাধারণত বাংলাদেশ, ভারত সর্বত্র এটি পাওয়া যায়। এটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি শীতল ও আর্দ্র। বন্ধুরা, এর গুণাবলী সম্পর্কে বললে এটি শেষ করা যাবে না। এখানে দেখতেই পাচ্ছেন ইউরিনারি ইনকন্টিনেন্স, ক্যান্সার, সেক্সুয়াল উইকনেস, বিশেষ করে এগুলোতে বেশ ভালো কার্যকরী। বলবর্ধক, শুক্র ঘনকারক, যৌনশক্তিবর্ধক, দুধবর্ধক, শুক্রমেহে উপকারী। তাজা মূলের রস দুধসহ সেবন করলে কিন্তু গনোরিয়া রোগের আরোগ্য হয়। তো বন্ধুরা, এটি কতটুকু ব্যবহার করবেন? এই শতমূলীর পাউডার একবার ব্যবহার করতে সাধারণত 7 থেকে 12 গ্রাম ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, কিভাবে ব্যবহার করলে আপনার এই সেক্সুয়াল উইকনেস, যাবতীয় সেক্সুয়াল উইকনেস, বিশেষ করে যাদের প্রাইভেট অঙ্গ নিস্তেজ নেতিয়ে যায়, ইন্টারকোর্স করতে মাঝখানে নরম হয়ে বের হয়ে আসে, সঙ্গিনীকে একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই বীর্যপাত হয়ে যায়, তারা 7 থেকে 12 গ্রাম পরিমাণ এটি সকালে গরম দুধের সাথে এবং রাত্রিতে গরম দুধের সাথে এটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এটি বলবেন খাওয়ার আগে না পরে ব্যবহার করব? বন্ধুরা, খাওয়ার আগে পরে যে কোনো সময়ে এটি সেবন করতে পারেন। তো বন্ধুরা, বলবেন 3 দিন, 7 দিন বা কতদিন ব্যবহার করবেন? আমি বলবো যে কোনো ভেষজ ব্যবহার করতে আপনার কন্টিনিউ 1 মাস পর্যন্ত ব্যবহার করতে থাকুন। যদি আপনার সমস্যা খুব গভীরে পৌঁছে গিয়ে থাকে, তাহলে আপনি এই ভেষজটি 3 মাস পর্যন্ত ব্যবহার করতে থাকুন। ইনশাল্লাহ আপনার সমস্যা যত গভীর, জটিল এবং কঠিনই হোক, ইনশাল্লাহ সমস্যার সমাধান হবেই। তো বন্ধুরা, প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ সমস্যার সমাধান হবেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।